কল্যাণ ব্যানার্জির না একটা সাহস আছে। কল্যাণ ব্যানার্জি না, হি ইজ বোল্ড অ্যান্ড কারেজিয়াস। এরা আদপে কোনো কাজের না, নিকম্মা, অযোগ্য, অশিক্ষিত। তারা আজকে পার্লামেন্ট কাঁপাচ্ছে। একদম সামনে যা বলার বলে দেন। উনি মাঝে মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেও ঝগড়া করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথেও ঝগড়া করেন, তো আদপে সেটা সবাই জানে দলকে বিট্রে করে যাওয়ার, দলের সাথে বেইমানি করার লোক উনি নন। উনি মানে সংসদে যা দেখালেন ছবি নিয়ে, সেটা সারা ভারতবর্ষে প্রচারিত হয়েছে। এবং এই যে প্রচারটা হয়েছে, কল্যাণ ব্যানার্জির জায়গাটা কিন্তু অনেক বড় জায়গায় চলে গেল। যে মানুষটাকে সাসপেন্ড করেছে এই অধিবেশনের সময়, মনসুন টাইমে, তো তা সত্ত্বেও লড়ে গেলেন। ওসব ভয় উনি পান না। উনি ভালো লয়ার, এবং একটাই কথা হচ্ছে, হি ইজ ভেরি এক্সপ্রেসিভ, হি ইজ ভেরি কারেজিয়াস। প্রচণ্ড সাহস আছে এবং সোজা কথা উনি বলেন, স্পষ্টভাবে বলেন, সোজা চাপটা বলেন। তো কল্যাণ ব্যানার্জি দেখিয়ে দিল। আর সত্যি কথা তো, বেইমান তো, যেসব ছবিগুলো এনেছে ওরা সব বেইমান। তারা অতীতে তৃণমূল ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ সুবিধাগুলো নিয়ে তারা জিতেছে এবং মানুষের ভোটগুলো বিক্রি করে দিয়েছে। তো এই মানুষের ভোট তো বিক্রি করেছে, তাদের কনস্টিটিউয়েন্সির মানুষের ভোট কাকে দিয়েছিল? বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের হয়ে। তো সেই ভোটগুলো তো বিক্রি করেছে। ই সোল্ড অ্যাওয়ে দে সোল্ড অ্যাওয়ে দেয়ার ভোটস। তো আজকে এই জায়গায় থেকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দলকে একেবারে শেষ করে দেওয়ার যে পরিকল্পনা, শেষ কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে পারবে না, তৃণমূলকেও করতে পারবে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আছে, থাকবে। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমন একটা মানুষ, পরিষ্কার কথা বলেন এবং সোজা সাপটা কারা এইসব খেলায় যুক্ত সেটা উনি সামনে আনছেন। হলো শ্রমিক ভট্টাচার্য বলেছেন অতীতের তৃণমূল, অতীতের বেইমান তৃণমূল, অসভ্য তৃণমূল, অশিক্ষিত তৃণমূল, অযোগ্য তৃণমূল এখন বিজেপির সাথে খেলা খেলছে। আগে তৃণমূলের সাথে খেলেছে, খেলা হয়ে গেছে, এখন সুবিধা পেয়ে গেছেন, এখন বেইমানি করে বিজেপির হয়ে কাজ করছে। এদের, আমি আবার বলছি, এদের একটা 50টা ভোট পাওয়ার ক্ষমতা নেই। তারা এমপি হয়ে বসে আছে। পদত্যাগটা করুক না, আমি তো বারবার বলছি পদত্যাগ করুন, করে লড়াইয়ের ময়দানে আসুক, তারপর জিতে আসুক, তখন সবাই মালা পরাবে। নয়তো জনগণ ওখানে জুতোর মালা পরাবে না ফুলের মালা পরাবে, সেটাই হচ্ছে প্রশ্ন। জনগণ ক্ষেপে আছে এবং ক্ষেপে থাকবে যে আজকে যেভাবে তারা আজকে বিট্রে করলো, ভোটগুলোকে বিক্রি করলো। তো এইসব লোককে দিয়ে, এইসব ছাড়া বড়াদের দিয়ে কিচ্ছু হবে না। ছ্যাঁচড়া ছাড়া বড়াদের দিয়ে কিচ্ছু হয় না। আপেল, এখানে তো কলকাতায় আপেল আর আখরোটদের দেখছি, আর ওখানে ছাড়া বড়া দই বড়াদের দেখছি। কিন্তু সায়নী ঘোষরা শেষ পর্যন্ত বিজেপিতেই চলে যাবেন। প্রথমে এনসিপি, এনসিপিআই, এনডিএ জোটে গেল, এখন শোনা যাচ্ছে সরাসরি নাকি গাদ্দার কিছু বিজেপিতেও চলে যেতে পারে। সায়নী ঘোষ কী করে, মানে সময়টা নষ্ট হবে ওনাকে বারবার ওনার সম্বন্ধে আলোচনা করা। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভুলে এরা আজকে বড় জায়গাটা পেয়েছিল। এরা কয়েকটা সিনেমা করেছিল, তারপর শিবলিঙ্গের একটা কাহিনী আছে, তো আর তারপর আবার মানস ভূঁইয়ার সাথে, আমি হিন্দিতে বলছি, এই বাংলায় বলছি না কিন্তু, লাগাও ছিল, ওই জন্য মানস ভূঁইয়াও ছেড়ে দিল। এত হিন্দিতে লাগাও বলছি, লাগাও। তো ঘটনাটা হচ্ছে, একে নিয়ে আলোচনা সময় নষ্ট করে, অপচয় করে কোনো লাভ নেই। অযোগ্য, অশিক্ষিত ব্যক্তিদের নিয়ে কথা বলাটাই ভুল। পার্লামেন্টে রিল বানাক, পার্লামেন্টে নাচুক, পার্লামেন্টে আনন্দ দিক, বিভিন্ন মুজরা হয় সেখানে যোগদান করুক, আমার কোনো অসুবিধা নেই। এরা আদপে কোনো কাজের না, নিকম্মা, অযোগ্য, অশিক্ষিত। তারা আজকে পার্লামেন্ট কাঁপাচ্ছে। পার্লামেন্টে গিয়ে তারা কি দেখাবে? তো হোক। আজকে পার্লামেন্ট তো নাট্যশালা নয়। নাট্যশালায় যদি আমি লোক ঢুকিয়ে দিই, আজকে আমি যদি নাট্যশালাতে পার্লামেন্টের লোক ঢুকিয়ে দিই, সেটা যেরকম হবে ঠিক সেরকমই এখন হচ্ছে। সংসদে গিয়ে নাট্যশালা তৈরি হচ্ছে। তার মধ্যে সায়নী ঘোষ একজন, তারপর কুইন্টাল আছে, বই আছে, সব কত কত আছে, সব দেখাবে। তা থই থই থই। পার্লামেন্টের মধ্যে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের যে ভূমিকা কিভাবে দেখছেন? দেখুন, রাহুল গান্ধীকে নিয়ে কোনো সন্দেহ নেই। আবার বলছি, কংগ্রেসের সাথে তৃণমূল যদি একটা জোট করতে পারে বাংলায়,
একটা ফর্মিডেবল অপোজিশন হবে। আর রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী যে স্মার্টনেস, যে সুন্দরভাবে বলছেন, দে আর সোয়াব, দে আর আর্টিকুলেট, সুন্দর করে বলেন, দে আর এক্সট্রিমলি কনসিয়াস অ্যাবাউট দেয়ার পলিটিক্যাল আইডিওলজি। এই পলিটিক্যাল আইডিওলজি শুধু নয়, দে আর এক্সট্রিমলি সেন্সিটিভ অ্যাবাউট দ্য প্রবলেমস পিপল আর ফেসিং, কমন ইন্ডিয়ানস আর ফেসিং অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। তো সেই কারণে এই অসুবিধাগুলো তারা বুঝতে পারছে, মানুষের কী অসুবিধা। চুরি হচ্ছে, পেপার লিক হচ্ছে, তাও আমি পদত্যাগপত্র দেবো না। এই জায়গা থেকে আজকে রাহুল গান্ধী যে কাজটা করছেন, প্রিয়াঙ্কা গান্ধী যেটা করছেন, মানুষের কথাগুলোকে তুলছেন, মানুষের বক্তব্যগুলো যে পার্লামেন্টে নিয়ে আসছেন, এবং কখনো মজা করে, কখনো সার্কাস্টিক ওয়েতে, এটা আমার মনে হয় মানুষ অত্যন্ত আকৃষ্ট হবে। এবং ভবিষ্যতে কংগ্রেসের লিডারশিপে অন্যান্য দল একটা জোট তৈরি করে, তো ইন্ডিয়া জোট তো আছেই, সেই জোটটাকে শক্তিশালী করে, সেটা রাহুল গান্ধীর নেতৃত্বে হোক, প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে হোক, একটা বড় জোট হবে। কারণ এই বর্তমান সরকার অনেক কিছুতে অকৃতকার্য হয়েছে, সাধারণ ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলা করেছে, এই খেলাটা বন্ধ হয়ে যাবে। সুতরাং আমি একটাই কথা বলবো, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর প্রশংসার দাবি রাখে, তারা যে বক্তব্যগুলো তুলেছে, তারা যে মুভমেন্টটা করেছে, তাদেরকে জোর করে পুলিশ নিয়ে গেছে, একটা অত্যন্ত অবদ্ধতার সাথে, তাদের সাথে অসভ্যতামি হয়েছে, কিন্তু তারা যা লিডারশিপ কোয়ালিটি দেখিয়েছে সেটা কিন্তু লডেবল, প্রশংসনীয়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তো পুরো বিজেপি মানে রাজ্য সরকারের সুরে কথা বলছে। আবার আপনি আপেলের গল্প বলছেন, আখরোটের গল্প বলছেন, ওটাকে আমি তৃণমূল মনে করি না। তৃণমূল একটাই, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে অজ্ঞাজ্ঞিভাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। সেখান থেকে আপেল কখনো সিপিএমে ছিল, আপেল ঘড়ি পরে ঘুরতে পারে। আপেল মানে কি ঋতব্রত? সেটা আপনি বুঝে নিন, মানুষ বুঝে নেবে। আপেল, আখরোট, তারা আপেল ঘড়ি পরে কেউ। তো ঘটনাটা হচ্ছে এদেরকে কোনো নগণ্য ব্যক্তি, এদের কোনো ধারের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় আসেন না। প্রথমে ভেবেছিল একটা লড়াই দেবে, বিরিয়ানির প্যাকেট, একটা সুসজ্জিত একটা বড় মানে ডেকোরেশন করে একটা প্ল্যাটফর্ম তৈরি করলো, 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে পাঙ্গা নেবে। করতে গিয়ে কী দেখলো, 54 জন আর 60 জন, তাদের সাথে ড্রাইভাররা ছিল, আর একটা করে সিকিউরিটি ছিল, তাতে কত হয় 180 জন। এর মধ্যে আবার কাউকে দেখা গেল একদিকে আপেল বলছে, ওইদিকে হয়তো কমলালেবু উল্টো দিকে মুখ ঘুরে বসে আছে। এইগুলোই তো দেখেছি। কেউ তাস খেলছে, কেউ মোবাইল নিয়ে তাস খেলছে। তারপরে তার বক্তব্যর কোনো মূল্য নেই, বক্তব্যর কোনো গুরুত্ব নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 21শে জুলাই, সেই জায়গায় শহীদ তর্পণে 1 লাখের ওপর লোক হয়েছে, কারণ আমি নিজে ওখানে উপস্থিত ছিলাম। তো সেইখানে আমি নিজে দেখেছি 1 লাখের ওপর রাস্তা খোলার কথা ছিল, পারা যায়নি। মানুষের এমন ঢল নেমেছিল, রাস্তাটা পুলিশ বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল। তো রবীন্দ্র সদন থেকে অনেকটা ছাড়িয়ে গেছিলো, বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে, মানে বিড়লা প্ল্যানেটোরিয়ামও ছাড়িয়ে গেছিলো মানুষের ঢল। তো সুতরাং মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। আপেল আখরোটরা কী করলো তা নিয়ে কিচ্ছু এসে যায় না। বা এমন একজন আছেন যিনি জনগণ মন অধিনায়ক গাইতেই হরকে যান। তো এই হরকানো ব্যক্তিদের আর কিছু নেই, এরা হরকাবে বারবার, আবার নতুন করে হরকাবে, কিন্তু চ্যালেঞ্জ যেটা নিয়েছিল সেটা আর কিছু নেই। আর উনি বিজেপির হয়ে বলবেন, আর কিছু করার নেই, উপায় নেই। বিজেপি তো প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছে, এবার বলতে হবে বিজেপির হয়ে। এইসব অসভ্য লোক, অযোগ্য লোককে দিয়ে আর কী হবে?